স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বাইরের রাজ্যে আলু যাওয়া বন্ধ করার পরেও এই রাজ্যের বাজারে আলুর দাম কোনোভাবে কমলো না, ফলে চড়া দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। বাইরের রাজ্যে আলু যাওয়া বন্ধ করার পরেও এই রাজ্যের বাজারে আলুর দাম কোনোভাবে কমলো না, ফলে চড়া দামে আলু কিনতে হচ্ছে ক্রেতাদের। উল্লেখ থাকে, বর্তমানে আলু 35 থেকে 40 টাকা কিলো দরে কিনতে হচ্ছে। সঙ্গে সবজির দামও আগুন। বিশেষ করে রাজ্য সরকার যাতে বাইরের রাজ্যে আলু না যায় তার জন্য বিশেষ নির্দেশ জারি করেছে। এমনকি বিভিন্ন বর্ডার এলাকায় নাকা চেকিং বসেছে। মন্ত্রী এসে বর্ডার এলাকা পরিদর্শন করে গেছেন, কিন্তু বাইরে আলু না গেলেও এই রাজ্যে এখনো আলু পেঁয়াজের দাম কোনোভাবে কমছে না সবজির দাম। ফলে সকালে থলে হাতে বাজারে গিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা। একদিকে অর্থ সংকট, মানুষের হাতে কাজ নেই, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি যেভাবে হচ্ছে তাতে কোনোভাবে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যদের। তারা কোনোভাবে সংসার চালাতে পারছেন না। অন্যদিকে দিনের পর দিন যেভাবে বেকারের সংখ্যা লাফিয়ে বাড়ছে তাতে কিছুটা হলেও অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে এই রাজ্যে। ফুলটা কত? ফুল কত? ফুল কত? 210। ধনে পাতা 10 টাকায় 30। ধরে দাঁড়িয়ে গেলাম নিজের এলাকা কিটা হবে দেখবে। যে বেলদায় একদিন বিরোধী শক্তি শক্তিশালী ছিল, সেই বেলদার চিত্র সোমবার সকালে অন্য দেখল বেলদাবাসী। বিশেষ করে প্রাক্তন সাংসদ সদস্য সংগ্রহ অভিযানে এলেও তেমনভাবে কর্মী সমর্থক দেখা গেল না। যে বেলদায় একদিন বিরোধী শক্তি শক্তিশালী ছিল, সেই বেলদার চিত্র সোমবার সকালে অন্য দেখল বেলদাবাসী। বিশেষ করে প্রাক্তন সংসদ সদস্য সংগ্রহ অভিযানে এলেও তেমনভাবে কর্মী সমর্থক দেখা গেল না। উল্লেখ থাকে, রাজ্য জুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে বিজেপির পক্ষ থেকে। সেই মতো সোমবার সকালে প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ, জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত বেলদা কেশারি মোড় এলাকায় একটি চায়ের দোকানে চায়ে পে চর্চার পাশাপাশি সদস্য সংখ্যা অভিযান করেন। আর এতে মণ্ডল সভাপতি সহ গুটি কয়েক সদস্য ছাড়া তেমন কোনো নেতাকে দেখা গেল না। ছিলেন না কোনো প্রাক্তন বিজেপি নেতা কর্মীরা। ফলে যে বেলদায় একদিন বিরোধী শক্তি প্রখর ছিল, সেই বেলদায় বর্তমানে বিরোধী শূন্য হতে চলেছে। কয়েকদিন আগে এক পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী দিনে আরও বহু মানুষ যোগ দেবেন বলে জানা গেছে। এমনকি আবাস প্রকল্প পাওয়ার জন্য তারা দিদিকে ফোন করে আবাসের বাড়ি নেওয়ার জন্য তদবির করছেন। ফলে এই সদস্য সংগ্রহ অভিযানে তেমনভাবে সাড়া পাচ্ছেন না বিজেপি নেতারা। কেমন আছেন? কি আইসুনি দেখা করতে দেখতে তো দেখছি বল দেখতে। হ্যাঁ নম্বর আনতে নারায়ণগড়। ভুলভাল লিখতে না বলুন। ভুলভাল লিখবানি ভালোভাবে চলছে আসতে না আমার
হ্যাঁ জামাই সমীরণ আবার জামাই বাপের নাম দিয়ে আছে মামার নাম दिलीप घोष आगे बढ़ो हम तुम्हारा साथ है जय श्री राम जय जय श्री राम চা খেয়েছো हाँ दादा প্রতিষ্ঠা করে করে আবার রয়ে যাবো আপনার সঙ্গে দেখা হয়নি ভালো প্রতিজ্ঞা মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দাঁতনের উঁচুডিহা গ্রামে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দাঁতনের উঁচুডিহা গ্রামে। জানা গেছে এদিন মাঠে ট্রাক্টর চলছিল। এক ব্যক্তি ট্রাক্টর থেকে নামতে গিয়ে ট্রাক্টরের চাকার সামনে পড়ে গেলে ট্রাক্টর তার উপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তাকে আহত অবস্থায় দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ করা যেতে পারে মাঠে ধান তোলার জন্য ট্রাক্টরের প্রয়োজন হয়, আর এই ট্রাক্টর চালকদের অধিকাংশ কোনো ড্রাইভিং লাইসেন্স নেই চালানোর দক্ষতা। কোনো ট্রাক্টর আবার 18 বছরের নিচে শিশুদের হাতে তুলে দিচ্ছেন কিছু ব্যবসায়ী। ফলে যা হওয়ার তাই হচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টরের পাশাপাশি ইঞ্জিন রিকশারও একই অবস্থা। সোমবার দুপুরে বামনপুকুরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি চিনি বোঝা ইঞ্জিন রিকশা উল্টে গেলে একজন আহত হয়েছেন। 16 নম্বর জাতীয় সড়কে যেভাবে দিনের পর দিন দুর্ঘটনা ঘটছে তাতে সাধারণ মানুষের মনে নানা আতঙ্ক দেখা দিয়েছে। সচেতন করেও কোনো লাভ হচ্ছে না। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। পাশাপাশি তৃণমূলের বুথ সভাপতির ওপরে হামলার ঘটনায় অবরোধ বিক্ষোভ চলছে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায়। নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। পাশাপাশি তৃণমূলের বুথ সভাপতির ওপরে হামলার ঘটনায় অবরোধ বিক্ষোভ চলছে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায়। জানা গেছে গতকাল কৃষি সমবায় ব্যাংকে নন্দীগ্রামে বিপুল জয়ের মুখে দেখছে বিজেপি। এরপর রাতভর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। গতকাল রাতে দুষ্কৃতীরা নন্দীগ্রামের কালীচরণপুর এলাকায় তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে ভোজালে গিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। পাশাপাশি দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল। এই ঘটনায় ব্যাপক উত্তপ্ত হয়ে উঠেছে গোটা নন্দীগ্রাম। সকাল থেকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধে সামিল হয়েছেন তারা। নন্দীগ্রাম থানার আইসি অনুপম মণ্ডল জানান, খুনের অভিযোগ দায়ের হয়েছে, রাস্তা অবরোধ হয়েছে, শান্তি বজায় রাখতে ব্যস্ত আছি, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। গতদিন রাত্রে কালীচরণপুর বুথের আমাদের বুথ সভাপতি মার্ডার হয়েছে। তারই প্রতিবাদে আমরা মহেশপুর রাস্তার উপরে জমায়েত করে আমরা পথ অবরোধ করেছি। আপনারা সবাই এই মহেশপুর রোডের উপরে চলে আসুন। সবাইকে আহ্বান করা হচ্ছে আমাদের এই প্রতিবাদ সভাতে সামিল হওয়ার জন্য। না না সামনে তখন ঠিক আছে না রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করা হলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে খুন করা হলো কেন? বিজেপি জবাব চাই, জবাব দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদের রক্ত বন্দে মাতরম। বিজেপি হটাও, বিজেপি হটাও। মোদী চোর
আচ্ছা আগের ভোটটা নিয়ে ওর সাথে কথা হয়নি আছে এমনকি পাড়ায় লোক দাঁড়িয়ে ছিল ও তো নিজে নিজে তার পার্টি বাজি করে ঝগড়া করে আর আমাদের সাথে কথাবার্তা দিন ওরকম ভাষা করে তবু আমাদের কেউ কোনো কালকে ওরকম ভাষা করে এটা আমাদের সঙ্গে সব ভিজ আছে আর ভাই কি করছে না সালা ওরকম ভাষা করে দরজায় ধাক্কা মারতে দরজা খুলতে এসেছি তো দাঁড়া কোনো কইস না দাঁড়া খোলা আকাশের নিচে শবর পরিবার, কোনো বাড়ি জোটেনি, শবরদের উন্নয়নে আলাদা টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। উন্নয়ন তো দূর, খোলা আকাশের নিচে একাধিক শবর পরিবার, অথচ প্রাক্তন থেকে বর্তমান জেলা প্রশাসনের কোনো হুঁশই নেই। খোলা আকাশের নিচে শবর পরিবার, কোনো বাড়ি জোটেনি, শবরদের উন্নয়নে আলাদা টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার। উন্নয়ন তো দূর, খোলা আকাশের নিচে একাধিক শবর পরিবার, অথচ প্রাক্তন থেকে বর্তমান জেলা প্রশাসনের কোনো হুঁশই নেই। ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালঝরিয়া গ্রাম, এখানে প্রায় 90-এর বেশি শবর পরিবারের বাস। তার মধ্যে 10টা পরিবার প্রায় খোলা আকাশের নিচে, যাদের কোনো বাড়ি নেই। প্রায় 15টি পরিবার ভাঙা বাড়িতে বসবাস করেন। গ্রামে অর্ধেকের বেশি শবর পরিবার আবাসের বাড়ি পায়নি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। তপন মল্লিক ও তার স্ত্রী বিমলা মল্লিক একটা ভাঙা বাড়ির সামনে ত্রিপল টাঙিয়ে বিশ্রামের ব্যবস্থা করেছেন। চারিদিক খোলা, ত্রিপলের নিচে কনকনে ঠান্ডায় কাঁথার উপর পলিথিন চাপা দিয়ে শুয়ে থাকেন। রাত্রে হাতি এলে সারা রাত লুকিয়ে বসে দিন কাটে। খোলা আকাশের নিচে থাকলেও শৌচালয় পেয়েছেন, যদিও তা ব্যবহার হয় না। বিমলা মল্লিক, লক্ষ্মী মল্লিক, তপন মল্লিক, এদেরও কারোরই বাড়ি নেই। 3 ফুট ছিটা মাটির বেড়ার উপর ত্রিপল টাঙিয়ে কোনো রকম দিন যাপন। শবরদের উন্নয়নে বারবার মুখ্যমন্ত্রী একাধিক কর্মসূচি ঘোষণা করেছেন, কিন্তু যাদের হাত ধরে এই উন্নয়ন সম্পন্ন হওয়ার কথা, তাদের কার্যকারিতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনি সরকারের দেওয়া কোটি কোটি টাকা নয় ছয় নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। কজন থাকে এটা? বাহ, আচ্ছা ভাঙা ঘর কত আছে? এবার এরকম বাড়ি 10টা, এবার ভাঙা ঘর কত? 15। 25টা আপনি বলেছিলেন। এটা এরকম যদি 10টা হয় তাহলে ভাঙা বাড়ি মাটির দেওয়া। এটার নাম কি বলেছিল? প্রথম যেটা নিলাম তখন নামটা কি? দীঘার কি খবর?
দরজাটা খুলে দিন। আমার নাম বন্দনা সিং। এলাকার মানুষের অভিযোগ, মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাঝুরিয়া গ্রামে যারা প্রকৃত আবাস যোজনা পাওয়ার কথা তারা বাড়িও পায়নি, এমনকি তাদের আবাস যোজনার তালিকাতে নামও নেই। তো এই বিষয়টা সম্বন্ধে আমার জানা ছিল না, আপনার কাছ থেকে আমি জানলাম। বা ওখানে যে মানিকপাড়া অঞ্চল কালাঝুরি গ্রামে যারা বাড়ি পায়নি, ওখানে কোনো বাসিন্দা আমাকে জানায় না, তাদের যে আবাস যোজনা বাড়ির তালিকায় নাম নেই। তো আমি দেখছি তাদের তারা লগ্নাসব, তাদের সত্যিই বাড়ি পাবার যোগ্য, তারা ত্রিপন্নীতে বসবাস করে। তো আমি খবরটা যেখানে যেন জানাচ্ছি এবং তারা দেশে বাড়ি পায় তার ব্যবস্থা করি। আপনার নাম কি? তপন মল্লিক। হ্যাঁ? তপন মল্লিক। এটা কি আপনার বাড়ি? নিজের বাড়ি তো। হ্যাঁ? তো এটা ও- বাড়ি কোথায়? আগে করেছিল যে গুলা, ওই যে ওই ভেঙে গেল। হ্যাঁ, খুঁটি মুটি দিয়ে আর এখন কাটতে পারি না, আর এখন করতে পারি না। আর অনেকবার দিব দিব বললে কেউ সব সই পর্যন্ত দিল না, কাউকে দেন নাকি। যেমন পাকার বাড়ি পালো, ওই বাথরুমটা দিল, পাকার ঘর আসছে, ঘরটা দিল না, ওই বাথরুম দিল। ঘর এসেছিল? দিল না, ওই যে ওই বাথরুমটা দিল। এইখানে এই ঠান্ডায় এই ঘরে কি করে থাকো? ওই তো ওই বিছানা করছে, কোনো ঘুলতে রইবে আর কি করাবো। নাম কি? বিমলা মল্লিক। আপনি এরকম ত্রিপলের নিচে কেন আছেন? তো ঘর বাড়ি দেয়নি তো এই জন্য ত্রিপলের নিচে আছি। আপনি কি কোনোদিনই ঘর পাননি? না, কোনোদিন পাইনি। এই যে অ্যাসবেস্টাস গুলো পড়ে আছে যে, এগুলা নিজস্ব করেছিলাম তখন, আর এখন পারিনি, খাটতে পারিনি। তো এই খোলা আকাশের নিচে এই শীতে কি করে আছেন? আছি কোনো রকম, আর কি করবো। রাতে ঘুমান কোথায়? ওই ভেতরটায়? না, ভিতরে ঘুমাই না, এখানে ঘুমাই। এখানে তো চারদিক খোলা। তো খোলা থাকলে কি করবো, আর যে হাতিটা করে হয়ে ঘুম হয়নি, যখন কুত্তা ভুকবে তখন উঠে বসে থাকি। তো আপনি কাউকে বলেননি আপনারা? আর তখন সে পুরাতন পঞ্চায়েতকে ওরা বলছিল যে ঘর দিব দিব, তো কই তো দেয়নি। কতদিন ধরে এরকম আছেন? অনেক দিন থেকে। তাও অনেক বছর। হ্যাঁ, 2 বছর, তত বছর থাইনি। ও, কখনোই আপনাদের ঘর আসেনি? না, আসেনি ঘর। তখন এই তো পঞ্চায়েত দিব। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।